নমস্কার বন্ধুরা, মৌপিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল অনেক বড় একটা কাজ নিয়ে বসে পড়েছি, কারণ সংসারের যাবতীয় সমস্ত কাজই তো দরকারি, কিন্তু আজকে না সকালবেলা আমার জামা কাপড়গুলো আয়রন করতে আগে বসে গেছি। কারণ এমনিতেই তো কটন জামা কাপড় পরা হয় সব, এবার সেগুলো যদি আয়রন না করা হয় সেগুলো বড্ড বাজে লাগে দেখতে। এই জন্যই ভাবলাম যে না, সকালবেলা আগে এই কাজটা সেরে নিই, তারপরে রান্নাঘরে ঢোকা যাবে। চলুন তাহলে জামা কাপড়গুলো আগে আয়রন করে নিই। কতগুলো জামা বেরিয়েছে, এগুলোকে এবারে সব আমাকে এখন বসে বসে করতে হবে আয়রন। এবারে পাপান যদি উঠে যায় তাহলে তো হয়ে গেল, এখন আর হবে না, কিছুটা করে আবার রেখে দিতে হবে। আর পাপান এখন না উঠলে চেষ্টা করব বেশিরভাগটাই করে ফেলার। সকালের টিফিন এখনও কিছুই তৈরি করিনি, সকালে আগে আমার এই কাজটা নিয়েই বসে গেছি, কারণ অনেক দিন ধরেই এগুলো পড়ে রয়েছে, হচ্ছে না করা, তাই ভাবলাম আগে এগুলো করে নিই। আমি এরকম উল্টো পিঠ করেই আয়রন করি, সোজা পিঠ করে করলে না জামা কাপড়ের মানে রঙটা একেবারেই ফ্যাট হয়ে যায়, এই জন্য এরকমভাবেই করি। কটন জামা কাপড় পরলে কিন্তু এই একটা মানে ঝামেলাই বলতে পারেন, মানে ধোয়ার পরে ও যা দেখতে হয়ে যাবে, 100 টাকার জামা কিনলেও যেরকম লাগবে দেখতে, আপনার 1000 টাকার জামা কিনলেও ওই একই রকম লাগবে দেখতে, কারণ ও যা কুচকে যা অবস্থা হয়ে যায়। অনেকগুলোই প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর করা যাবে না, এখন অনেকটা সময় এখানে আমার চলে গেল। এবারে রান্নাঘরে যেতে হবে। জামা কাপড় আয়রন করার ঠেলাতে আমার পুরো মাথা যন্ত্রণা যেন শুরু হয়ে গেছে, এবার একটু চা না খেলে হবে না। সকাল সকালই এই কাজটাকেই আগে বেছে নিয়েছিলাম, কারণ এটা অনেক দিন ধরে পড়ে রয়েছে। আলিশির মধ্যে আর মানে ইচ্ছে হয় না, সব কাজের পরে আর এটা যেন করতে ইচ্ছে হয় না। ওটাই লাস্ট, আর করবো না। আর অল্প কটা রয়েছে, ওগুলো পরে করবো এক সময়। এই দেখুন কতগুলো কমপ্লিট করে ফেলেছি। অনেক দিনের না জমিয়ে রাখা একটা বড় কাজ আমি সকাল সকালই আজকে সেরে ফেললাম। এবারে রাত্রিবেলা তো বাসন কোসন সবই কালকে মেজে রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আর মানে গোছানো হয়নি। মেজেই আমি জাস্ট উপর করেই চলে গেছিলাম ঘরে। এবারে সকাল সকাল আগে রান্নাঘরে ঢুকেই এগুলো সব জায়গা মতো করে গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্নায় হাত দেব। চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করি এই কাজগুলো গোছাতে গোছাতে। আমি যে জামা কাপড়গুলো আয়রন করছিলাম, এই আয়রন করা নিয়েই কিন্তু একটা গল্প আছে, ভারী মজার গল্প। তখন ওই মনে করুন আমি ক্লাস 7 থেকে 8-এ পড়ি। হ্যাঁ, তো সে সময়ে আমাদের কি ছিল যে ওপরে একটা করে শার্ট ছিল আর নিচে ছিল একটা স্কার্ট, টকটকে বেগুনি কালারের একটা স্কার্ট, আর ওপরে ছিল একটা সাদা রঙের একটা শার্ট। এইবারে আমি ক্লাস 9-এ উঠবো, রেজাল্ট কিন্তু বেরোয়নি, কিন্তু উঠবো এতটুকু মনে ভরসা ছিল। যাই হোক, তো ওই সেই যে স্কার্টটা এবারে একটু কুঁচকে গেছিলো, সেটাই আমি আয়রন করতে দিয়েছিলাম। আমি তখন আয়রন টায়রন করতে পারতাম না, তো আর আমাদের বাড়িতে আয়রন তখন ছিলও না, কিন্তু আমার মামা বাড়িতে ছিল। এবার মামা বাড়ি যেহেতু আমাদের বাড়ির থেকে কাছেই, এবারে সেখানে দিদিকে আমি দিয়েছিলাম আয়রনটা করতে। এইবারে ও কি করেছে, মানে তখনকার দিনের আয়রনগুলো কীরকম ছিল, আর এখন যেরকম অটোমেটিক সিস্টেম, তখন তো ওরকম ছিল না, তখন তো হিটের ওপরে সব কিছু ডিপেন্ড করছে। এবারে ও ওটাকে হিটে বসিয়ে কোন রাজকাজ করতে চলে গেছে। এবারে হয়তো ওর মনে পড়েছে যে আমি ওটাকে হিটে বসিয়েছি। এবারে এসে যেই না আমার, ও তো প্রথমে আর সেটাকে দেখে নেয়নি যে ওটা ওর ফুল হিট হয়ে গেছে, এসে আমার জামাটাতে জাস্ট শুয়েছে, ব্যাস আমার জামার থেকে খাপলা মেরে কাপড় উঠে চলে এসছে। এইবারে আমি যখন এসে যখন ও আমাকে জামাটা দেখাচ্ছে, রীতিমতো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কারণ আমি ভেবেছিলাম যে 9-এ উঠে যাব, তখন তো চুড়িদার,
কিন্তু এই স্কার্টটা আমার ভারী পছন্দের ছিল। আমি ভেবেছিলাম ঘরেই পরবো। আমরা তখন কি করতাম, আমরা তো তখন ঘরে এই স্কার্ট বলুন বা সোয়েটারগুলো যে হয়, শীতের সোয়েটারগুলো ছোট হয়ে গেলে আমরা কিন্তু ওগুলোকে ফেলতাম না, বা আমরা নিজেরাই ঘরে পরতাম। মা বলতো এই পরে নিবি ঘরে, শীতের সময় এগুলো পরে নিবি। কারণ আমরা যেহেতু ঠান্ডার জায়গার মানুষ, এবারে খুবই তো ঠান্ডা, মানে উত্তরবঙ্গের সাইডে তো খুবই ঠান্ডা, এবারে পারলে তো 3-4টে করেও আমরা সোয়েটার পরতাম। মানে ওই ধরুন জানুয়ারি মাসটা, জানুয়ারি থেকে মানে পুরো হাড় কাঁপানো ঠান্ডা। এই দেখুন কড়াইটা গেল পরে। তো সেই সময় কিন্তু আমাদের 3টে করে তো সোয়েটার পরতেই হতো। হ্যাঁ, তো উলিকটগুলো একটু গরম হতো, ওগুলো পরার পরেও উপরে আরও 2টো করে সোয়েটার পরতে হতো, এতটাই ঠান্ডা। তো যাই হোক, সেটা এরকমভাবে আমরা পরতাম। কিন্তু আজকালকার দিনের বাচ্চাদেরকে কিন্তু আপনারা পরাতেই পারবেন না। খুব কম আছে যে পরবে, স্কুলের ড্রেস ছোট হয়ে গেলে বাড়িতে কোনো বাচ্চারাই কিন্তু আজকালকার দিনে এগুলো পরতে চায় না। স্বাভাবিক, যুগ বদলাচ্ছে, সেটা হতেই পারে। কিন্তু এইগুলো কিন্তু এটাই ছিল কিন্তু আমার একটা খুব মজার গল্প। আর আগে কি ছিল, আয়রন করার তো ঝামেলা সেরকমভাবে ওটা ছিল না। জামা কাপড় মনে করুন বা শাড়ি পাট পাট করে গুছিয়ে রেখে যে সবথেকে ভারী যে মানে তোশকটা, ওটার নিচে ওটাকে পাট পাট করে গুছিয়ে রাখলেই কিন্তু ওটা অটোমেটিক কিন্তু হয়ে যেত। চাও হয়ে গেছে এদিকে, চাই একটু চা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার সকালের রান্নাবান্নার দিকে হাত দিই। সকালের টিফিন বানাতে চলে এসেছি। আজকে একটু ছোলার ডাল করবো আর রুটি বানাবো। ছোলাটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিই। এটা কিছুক্ষণ থাক, এবারে আমি আটাটা মেখে নিই। পাপান জানেন তো উঠে গেছিল, আবার গিয়ে শুয়ে পড়লো। আমি বললাম দাঁড়া ব্রাশ ট্রাশ কর, ওর মনে হয় ঘুমটা ঠিকঠাক পূরণ হয়নি, ও আবার গিয়ে শুয়ে পড়েছে। আর গরমও পড়েছে বলুন, 2 দিন ধরে যা গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। মাঝখানে কয়েকদিন একটু আরামেই ছিলাম, ভাবলাম এবছরের মতো গরমটা মনে হয় গেল, আর সেরকম গরম পড়বে না। উরি বাবারে, 2-3 দিন ধরে আবার যা গরম পড়েছে, মানে অস্থির একবারে। রুটি দিয়ে যেহেতু খাবো, তাই একটা আলু দিচ্ছি। দেখেছেন, এটা কাটতে গিয়ে আমার আলুর এটাই উঠে চলে আসছিল ফোন। আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে কিন্তু আরও কিছু ভালো ভালো ভিডিও আসতে চলেছে। এই একটা আলুই দিয়েছি, আর বেশি দেবো না। ফলগুলো আনা হয়েছে, এগুলো একটুখানি আমি ঝুড়িতে ঢেলে নিই। একই বাড়িতে কিন্তু এক একজনের এক এক রকম মানে পছন্দ। আমের মধ্যে কেউ খেতে ভালোবাসে হিমসাগর, এই যে আমি ভালোবাসি হিমসাগর, আর ছেলে আর বাবা ভালোবাসে হচ্ছে গোলাপ খাস। এই জন্য দুটোকে মিলিয়ে মিশিয়ে অল্প করে আনা হয়েছে। ছেলেটার মুখের স্বাদ আছে, মানে গোলাপ খাস আমের একটু গন্ধটা বেশ সুন্দর না, এই জন্য ওটা খেতে ভালোবাসে। আর ওর জন্য নিয়ে আসা হয়েছে একটুখানি ছাড়ানো লিচু। মানে লিচু মানে ফল বলতে ও সব ফলই মোটামুটি খুবই ভালোবাসে খেতে। এবার এই লিচুটা দেখে না আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, যে আমাদের বাড়িতে না আগে একটা লিচু গাছ ছিল, বিশাল বড় লিচু গাছ। এবারে এত লিচু হতো গাছের মধ্যে যে আমরা তো মানে পেড়ে থোকা থোকা লিচু আমরা খেতাম। মানে লিচুর সিজনে এত লিচু সারা গাছে, আর বাদুড় ছিল। হ্যাঁ, এবারে ওই বাদুড় এসে এসে লিচুগুলোকে মানে খেয়ে চলে যেত। এই জন্য কী করতো আমাদের বাড়ির লোকেরা, যে তোমার সেই হয় কি বলে, বাদুড় এসে যেহেতু খেয়ে চলে যেত, সেহেতু হচ্ছে লিচুগুলোকে
মানে যখন একটু পাকা পাকা মানে ভাব আসবে তখন কি করতো, বেঁধে দিত, মানে ওই তোমার সুতির কাপড় টাপড় দিয়ে কী করতো, বেঁধে রেখে দিত। এবারে বেঁধে রেখে দিলে তো আর এসে মানে খেতে পারবে না। আর লিচু মানে যে লিচু চুরিও হতো প্রচুর, কারণ ফল জিনিসটা কিন্তু এমনই যে যারা মানে চুরি হবেই ফল, মানে এটাই মানে একদম বেশিরভাগ বাচ্চারাই আগে, হ্যাঁ, যে ফল চুরি করে খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। তো ওই লিচু গাছের, তাই লিচু দেখে লিচুর কথা মনে পড়ে গেল। এখন আর সব গাছ টাছ এখন আর কিছুই নেই, কিন্তু লিচু, কাঁঠাল, আম, এই সমস্ত গাছগুলো কিন্তু আমাদের বাড়িতে ছিল। তাই লিচু দেখে এটা শেয়ার করলাম। বানানো হয়ে গেছে, এই যে রুটি করে নিয়েছি এখানে, এই যে ছোলার ডাল, আর এই যে আম। এই গরমে কিন্তু রুটির সাথে কিন্তু একটু আম খেতে খুব ভালো লাগে, তাই এই আমটা এখন কেটে নেব। পাপানো উঠে গেছে, এই যে দেখুন। পাপান, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এবার পাপানকে আমি একটু ফ্রেশ করিয়ে দিই, তারপরে খাইয়ে আবার ওকে একটুখানি পড়াতে বসাতে হবে, তারপরে আমি দুপুরে রান্নাটা করব। ওটা মুখে দেবে না, রেখে দাও। এই যে দেখুন, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে, কি বলবে নাকি পাপান আপনাদের, দেখুন বল। এই যে এটা বাটুল, এই যে এটা বাচ্চু, এটা হচ্ছে বিচ্ছু। আমি আমি রান্নাঘরে গেছিলাম, ও না এগুলো নিয়ে প্লেটে সাজিয়ে আমায় বলছে, মা এ দেখো এটা বাটুল, এটা কে, বাটুলের পরেরটা কে, বাচ্চু বিচ্ছু। বাচ্চু বিচ্ছু। তারপর হচ্ছে বাচ্চু বিচ্ছু ফেল করেছে আর বাটুল মারছে। হয়েছে হয়েছে, এটা খাবার জিনিস, রেখে দে এবারে, যা এবারে যেখানকার রাখা ছিল। এগুলো আমার বেবি। দেখুন, দেখেছেন, সন্ধেবেলা নিয়ে বসেছি পাপানকে পড়াতে, ওনাকে একটা রাইম শোনাবে বলছে আপনাদের। দেখি কোনটা শোনাবি? লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। আচ্ছা শোনাও। লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, ফলিং ডাউন। লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, মাই ফেয়ার লেডি। লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, falling down, falling down. London Bridge is falling down, my fair lady. Build it up, iron brass, iron brass, iron brass. Build it up, iron brass, my fair lady. বাবা বাবা বাবা, খুব সুন্দর। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা করো।